মাহফিল আয়োজনের পক্ষে এমন হয় না সাধারণত। কোন কোন যুবক শয়তানের ধোকায় পড়ে গান বাদ্য ইত্যাদি আয়োজন করতেও চায়। এই যুবকদের যে সংগঠন, এই যুব সমাজ যারা মিলে মাহফিল করেন, এই যুব সমাজের যারা সদস্য, তাদের এবং সাধারণ যুবকদের মধ্যে মৌলিক পার্থক্য আছে। এই জন্য এই যুব সমাজের নাম করা হয়েছে আদর্শ যুব সমাজ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিল আয়োজন করেন তারা শুধু যুব সমাজ না আদর্শ যুব সমাজ? আমাকে যেটুকু বলা হয়েছে যে এই আদর্শ যুব সমাজের অন্তর্ভুক্ত 50 জনের মতো সদস্য আছে। এই যুবকরা বছরে তৃতীয়বারের মতো মাহফিল আয়োজন করতেছে, আর বছরের নানা সময়ে তারা গরিব দুঃখী অসহায়দেরকে যেটুকু পারে সাহায্য সহযোগিতা করে। মাহফিল নিয়ে বড় পেরেশান ছিল, আমাকে বললো হুজুর আজকে বড় পেরেশানের মধ্যে ছিলাম। এই যে এত সুন্দর ব্যবস্থাপনা হয়ে যাওয়া, বিকেল থেকে বৃষ্টি না হওয়া, আমি তো মনে করি এই যুবকদের অন্তরের আকুতি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেছেন। ম্যাক্সিমাম যুবক জেনারেল লাইনে শিক্ষিত, স্কুল কলেজে পড়ুয়া। তাদের আকুতি যদি আল্লাহ নাই শুনতেন, তাদেরকে দিয়ে মাহফিলের আয়োজন করাতেন না। এই বিষয়ে একেবারে স্পষ্ট থাকতে হবে আমাদের সামনে। যাকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের কাজ করান, ভালো কাজ করান, আল্লাহ অবশ্যই তাকে মহব্বত করেন, তার ডাক শোনেন। আমি লম্বা বক্তব্য করব না, লম্বা বক্তৃতা করার মতো শারীরিক সক্ষমতা আমার নাইও। মূলত আমি হোমনারী একজন, আর আপনারা জানেনও যে লম্বা সময় আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলাম। 4 দেয়ালের মধ্যে শিকের ভেতরে লম্বা সময় আমি বন্দী ছিলাম। টেনশন এবং নানা কষ্টে শারীরিক অনেক জটিলতা দেখা দিয়েছে। আমারে অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দিলেন, আপনি 6 মাসের জন্য রেস্টে থাকেন, যখন সুস্থ হবেন তখন প্রোগ্রাম করবেন। আমি তাদেরকে বললাম, আমি যে 6 মাস রেস্টে থাকবো, 6 মাস পরে বাঁচবো, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? যদি মরেই যাই তো সুস্থ হয়ে লাভ কি? যতদিন 2 পায়ের উপর ভর করে চলতে পারি, যতদিন এই জবান থেকে কথা বের হয়, চলবো, কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। যুবকদের উদ্যোগ আমার বড় ভালো লেগেছে, এজন্যে তাদের প্রসঙ্গটাই আমি আগে আনলাম। দড়িচর আগে থেকে আমি জানি, এখানে বড় সুন্দর একটা মাদ্রাসা, এবার তো আরো সুন্দর হয়ে গেছে। আমি 3 বছর আগে মনে হয় আসছিলাম, তখন 50% সুন্দর ছিল। এই পাশের বিল্ডিংটা ছিল, ওই পাশের বিল্ডিং একেবারে নিচে টাইলস,
দেয়ালে টাইলস, গেটে টাইলস। আমি যখন আমার জীবনের শুরুটা হয় নীলখিলালবাগ মাদ্রাসায় পড়াশোনা করে, আমি জীবনভর সব বাগেই পড়াশোনা করছি। প্রথমে লালবাগ, পরে ইসলামবাগ, পরে আবারও লালবাগ। ওইটা অবশ্য ঢাকা লালবাগ। লাল আর ইসলামবাগ থেকে আমি আলাদা হইতে পারি নাই, তবে এখন দুশ্মনরা চেষ্টা করতেছে আমার বাগ থেকে আলাদা করে দিবে। আমি বলি আমি আলাদা হব না, তোমরাই আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার এখন যিনি মুহতামিম আমার উস্তাদ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব আছেন এখানে, মাদ্রাসায় আছে। হুজুর আসছে এখানে, মাদ্রাসায় আছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অন্তত যতটুকু দৃষ্টি যায়, এই যুবকরা বসে যাও, যতটুকু নজর যায় কেউ দাঁড়ায় থাকবে না। সংগঠনের যুবকরা ওনাদেরকে হাতে পায়ে ধরে বসাইয়া দাও। আমি কিছুটা সময় নষ্ট করব, আসলে তেমন কথা বলবো না। ওই মাদ্রাসার ফ্লোর ছিল মাটির, এর উপরে হোগলা বিছানো ছিল। চাটাই মানে হোগলা। আমার আবার ছোট্টকালে এক ধরনের অভ্যাস ছিল, রাত্রে শুইলে খুব নড়াচড়া করতাম। শুইতাম তো হোগলার উপরে কাঁথা বিছাইয়া, উঠতাম হলো মাটি থেকে। আর এখন দেখেন মাদ্রাসাগুলোর অবস্থা দেখছেন তো, ফ্লোর তো টাইলস, দেয়াল পর্যন্ত টাইলস। আলহামদুলিল্লাহ বলেন। দড়ি চড়ে এত সুন্দর একটা মাদ্রাসা, সেই এলাকার যুবকদের মন সুন্দর হবে এটাই তো স্বাভাবিক। এই যুবকদের কথা দিয়ে আমি এই জন্যই শুরু করেছি। যুবকরা বলল যে হুজুর একটা নাম দেন সংগঠনের। যাকে যুবকদের সাথে পরামর্শ করে সংগঠনের নাম হলো দড়িচর আদর্শ যুব সমাজ। এখন সংগঠন হলেই তো কমিটি করা লাগে, একজন সভাপতি, একজন সেক্রেটারি, আর একজন কোষাধ্যক্ষ, কত রকমের পদ পদবি আছে না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যেখানে পদ পদবীর সৃষ্টি হয় 2-4 দিন পরে ঝামেলা লাগে। সভাপতি আরো দীর্ঘমেয়াদে সভাপতি থাকতে চায়, সেক্রেটারি প্রমোশন নিয়ে সভাপতি হতে চায়, সদস্যরা পদ থেকে পদ তারা কি চায়, আরো সামনে অগ্রসর হয়ে বড় দায়িত্ব পালন করতে চায়। শুরু হয় ঝগড়া। সারা জীবন ছিল বন্ধুত্ব, এখন একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। এমন হয় কি হয় না? আমি ওদেরকে বুঝাইলাম, দেখো কমিটি টমিটিতে যাইও না, বরং তোমরা যে 3 বছর কাজ করছো, কিভাবে তোমরা একত্রিত হতে। তোমার বলো যে আমাদের এই 4 জন সকলকে ডাকে। আমি বললাম এই 4 জন সহ 50 জন কমিটির সদস্য, কেউ নেতা নয় এখানে, সব সদস্য। আর আগের মতো যেভাবে 4 জন সবাইকে ডাকতো, এখন এই 4 জনই সকলকে ডেকে পরামর্শ করে কাজ করবে। আপনারা সমর্থন করেন কিনা? আমি যে সিদ্ধান্ত দিছি, আপনারা সিদ্ধান্ত দিলে এটা পাশ হয়ে গেল, ঠিক আছে না? নাই ওই কোনায় কোনো আওয়াজ নাই। ওরা কি নওগাঁ থেকে গেছে নাকি কি? তাহলে সর্বসম্মতিক্রমে যুবকদের এই উদ্যোগ এবং তাদের কর্মপদ্ধতি, তাদের কর্ম পরিচালনার নিয়ম এবং বিধান পাশ হলো, বলি আলহামদুলিল্লাহ। ওপেন মাঠে আমি আরেকটা কথা বলে দিয়ে যাই দড়িচরের মানুষদেরকে, আমি রাজনীতি পছন্দ করি, আদর্শ মানুষের আদর্শ রাজনীতি আমি পছন্দ করি। যেহেতু এই যুবকরা দিনই কাজ করবেন,
আর তো মানবতার সেবায় কাজ করবেন। আমি তাদেরকে বলেছি যে যতটা সম্ভব কোনো রাজনৈতিক দলকে আমি উদ্দেশ্য করতে চাই না। তোমরা কোনো রাজনৈতিক দল বা নেতা থেকে অনুদান নিও না। যদি নাও তাহলে হতে পারে তারা তোমাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। এখানে সব দলের লোকজন আছে, কারো সঙ্গে আমি ঝগড়াঝাটি বা বিরোধ করতেছি না। যেই কাজটা সুন্দরভাবে চলার জন্য যার দরকার, প্রত্যেকে রাজনীতি করবে, সেটা করো। বলবে হুজুর যদি কেউ অনুদান না দেয় সংগঠন চলবে কি করে? আমি বলেছি নিজেরা 5 টাকা 10 টাকা চাঁদা দিবা। 10 লক্ষ টাকার অনুদান দেওয়ার দরকার নাই, 10,000 টাকার অনুদান দিবা। তোমার পকেট থেকে অনুদান গেলে তোমার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে। অন্যের কাছ থেকে এনে দিলে তার অ্যাকাউন্টে সওয়াব জমা হবে, মাঝখানে তুমি যদি ঝামেলা করো তোমার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে। মুহিব্বিন, দিনদার ব্যক্তি, সমাজসেবক অনেক মানুষ আছে যাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে না, আছে না নাই? তারা যদি 2, 4, 5 টাকা 10 টাকা অনুদান দেয়, দিতে পারে। কেননা সে ব্যক্তি কখনোই এই সংগঠনকে রাজনৈতিক কাজে ব্যবহার করার চেষ্টা করবে না। আমি যে এই কথা তাদেরকে বলেছি, এই কথার সাথে আপনারা কি একমত? কারা কারা একমত আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবকরা আছো এখানে? ওরা কাজে ব্যস্ত আছে, খেদমতে আছে। আরেকটা কথা বলেছি, সেটাও বলবো নাকি? তাদেরকে আরেকটা কথা বলেছি, শুনবেন আপনারা? ওরা আমারে বলে কি হুজুর মাহফিলে বক্তা দাওয়াত দেওয়া হুজুর অনেক কঠিন। আপনারা কি আমার কথা শুনতেছেন? মাহফিলে বক্তা দাওয়াত দেওয়া সহজ না কঠিন? সেই বক্তা যদি ফেমাস হয়, যাকে ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, মাঝে মধ্যে টেলিভিশনেও দেখা যায়, এই বক্তাকে দাওয়াত দেওয়া যে কত কঠিন, আমার মনে হয় হিমালয়ে উঠাও এত কঠিন না। কথা ঠিক না বেঠিক? এত আসতে ঠিক, মানে অর্ধেক ঠিক। আমার পরে মাওলানা হাসান জামিল সাহেব আসবেন, উনি ওয়াজ করবেন। যতক্ষণ আপনারা বসেন ওয়াজ করবেন। আমি তো আপনাদের সন্তান, আমি চাই যাতে এই যুবকদের মাধ্যমে এই প্রোগ্রাম যুবকদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই কাজকে বাকি রাখেন, বলেন আমিন। এবং এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারাও নিজ নিজ গ্রামে, এলাকায়, মহল্লায় এমনভাবে কাজ করতে পারেন যাতে ফিতনার সৃষ্টি না হয়। সেজন্য আমার এই কথাগুলো বলা। বলে যে হুজুর বক্তা দাওয়াত দেওয়া বড় কঠিন, আপনি যদি একটু সহযোগিতা করতেন। আমি বলি হ্যাঁ, অনেক কঠিন। বাংলাদেশে প্রথম সারির বক্তা হাতে গোনা 5 থেকে 7 জন। তোমরা একটা গ্রামে মাহফিল করো, সারা দেশে এমন মাহফিল হাজার হাজার হয়। এই সুযোগ আবার অনেক বক্তারাও গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে? যত ডিমান্ড হয় তত ভিজিট বাড়তে থাকে। এই জায়গায় তো আসতে ঠিক বলে দেখেন। আর ওরা ভিজিট বাড়াবে না কেন? চতুর্দিক থেকে এইভাবে ধরে মৌমাছির মতো, যে হুজুরের চাই যত লাগে দিব। এলাকায় কিছু এমন যুবক আছে না, হুজুর অমুক বক্তারে দাওয়াত দেন, 50,000 আমি একা দিব। আছে না নাই? আমি তো বেশ কয়েকটা মাদ্রাসার সঙ্গে জড়িত। তো যুবক বলে হুজুর
মাদ্রাসা তো অনেক লোকজন হয়, মাহফিল ভালো হয়, একটা বক্তারা যদি দাওয়াত দিতেন, বলি না রে বেটা ওনারে দাওয়াত দিলে অনেক টাকা পয়সা লাগে, গুজরে একাই দিয়ে দিবি। আমি কি, তোর ভালো কথা, তুই দাওয়াত দিয়ে তোর উঠানে মাহফিল কর, আমার মাহফিলে হবে না। আমি যুবকদেরকে যে কথাটা বলেছি মন দিয়া শুনবেন। বক্তাদের পেছনে এই জন্যই পড়ে যে লোকের সমাগম যেন বেশি হয়। আমি তাদেরকে বলেছি, তোমার মাহফিলে যদি বেশি লোকজন হয় তোমার লাভ কি? তুমি তো আর মাহফিল থেকে চান্দা করো না। না হুজুর, আমরা মাহফিল থেকে চান্দা করি না। তো তোমাদের লাভ কি? তোমাদের উদ্দেশ্য হওয়া চাই তোমরা যেভাবে আলোর পথে আছো, এই সমাজের প্রত্যেকটা যুবক যেন আলোর পথে থাকে, এমন আলোচক, এমন আলোচক আল্লাহওয়ালা বুজুর্গ দাওয়াত দিয়া ওয়াজ করাইবা। মানুষ 200-400, কোনো সমস্যা আছে? আল্লাহ মাফ করুন, আমি একবার বড়কাটার মাদ্রাসা থেকে সবক পড়ে বের হইছি, গেটে লেখা আছে, একটা পোস্টারে বক্তার নিচে ডিজিগনেশন লেখা আছে, কি? বক্তা 26 ইঞ্চি। কয় ইঞ্চি? এরপরে লেখা আছে মই দিয়া স্টেজে উঠে। আপনাদের এলাকায় ময়ূরে কি বলে? সগম। আমরা আবার চঙ্গা কই আমাকে ওই এলাকায়। আচ্ছা বলেন দেখি, এই বক্তারে যারা, এই বক্তার নাম শুনে যারা আসবে, হেদায়েতের জন্য আসবে না সার্কাস দেখতে আসবে? সার্কাসের জন্য মাহফিল আয়োজন করা হয়? তোমরা কেন ফেমাস বক্তাদের পিছনে ছুটে কষ্ট করতে থাকবে? জনগণকে বুঝাও, আমরা আলেম দাওয়াত দিয়েছি, হেদায়েত লাগলে আসো। আর সার্কাস দেখতে চাইলে ইউটিউবে যাও, বহুত সার্কাস দেখতে পাবে। এই কথাটা যদি ঠিক বলে থাকি, আপনারা কি আমার এই কথাটা মানবেন? মানবে তো ইনশাআল্লাহ? আগামী বছর হয়তো এমন একজন বক্তারে দাওয়াত দিবে যে তাকে আপনারা চিনবেন না, ইউটিউবেও কোনদিন দেখেন নাই, ফেসবুকেও দেখেন নাই, টেলিভিশনেও দেখেন নাই, লম্বা টুপিও লাগায় নাই, লম্বা সরও দিতে পারে না। এমন একটা বক্তা যদি আগামী বছর দাওয়াত দেওয়া হয়, আসবেন না পালায়া থাকবেন? সাবধান। এই যে আসবেন বলতেছেন, কে শুনতেছে? কে শুনতেছে? এটা কিন্তু আমার সঙ্গে ওয়াদা হয়ে যাইতেছে। যদি এখন যেই পরিমাণ মানুষ মাঠে আছে এর চাইতে কম হয়, তাহলে আমি ধরে নিব এলাকার মানুষ ওয়াদা লঙ্ঘন করছে। একজন আলেম আল্লাহওয়ালাকে যদি দাওয়াত দেওয়া হয় মাহফিলে, আপনি তাকে চিনেন না, জানেন না, ইউটিউবে দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই, লম্বা কুর্তাও লাগাই নাই, কিংবা লম্বা টুপিও পরে নাই, হাবা কাবাও পরে নাই, তবে সে আলেম, বুজুর্গ, মুহাদ্দিস, তাকে যদি দাওয়াত দেওয়া হয় মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ? আবার বলেন, আসবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা পাক্কা তো? ওয়াদা পাক্কা তো? হায়াতে বাঁচলে। আচ্ছা, অনেকে আবার ওয়াজ করতেছে মাঠে, ইনশাল্লাহ কইছি হুজুর। ইনশাল্লাহ বুঝুন আল্লাহ চাইলে, ইনশাআল্লাহর অর্থ কি? না আইলে আল্লাহ চায় নাই, আহি নাই, আল্লাহ চাই নাই। কত কথা আমার মাথায় আসতেছে একসঙ্গে, এটা খুশিতে, নিজের এলাকার মাহফিল। আর মাশাআল্লাহ সামনে যা দেখতেছি সব নুরানি চেহারা, বুজুর্গ, যুবক, মাদ্রাসার ছাত্র। আল্লাহ যা চায় তাই হয়, কোনো সন্দেহ আছে? এখন তো অনেক প্রশ্ন আসবে, তাহলে আমি যে খারাপ কাজ করি এটা কে চায়? এটা কে চায়? একটু আগে তো বললেন আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ যা চান তাই হয়, তবে আল্লাহ তাবারক ও তাআলা মানুষকে দুইটা মন্দ
মন্দ এবং ভালো কাজ দুইটার একটাকে গ্রহণ করার ইচ্ছা শক্তি দান করেছেন। কথাটা বুঝেন নাই? আপনি কোনটা গ্রহণ করবেন, ভালোটা না মন্দটা? আপনি যদি ভালোটা গ্রহণ করেন তো ভালোটা করার তৌফিক দিবে কে? আপনি যদি মন্দটা গ্রহণ করেন সেটাও আল্লাহর হুকুমে বা আল্লাহর কুদরতেই হবে, আপনি নিজে চাইলেও খারাপ কাজ করতে পারবেন। তাহলে আপনার শাস্তি হবে কেন? যেমন আরেকটা প্রশ্ন আসে, মানুষ তার মৃত্যুর সময়ের 1 সেকেন্ড আগেও মরে? আমার দিকে তাকান, মরে নাকি? কারো যদি হায়াত বাকি থাকে গোটা দুনিয়া মিলে তাকে মারতে পারবে? একটা প্রশ্ন আসে, তাহলে হুজুর হত্যাকারীর শাস্তি কেন হবে? হত্যাকারীর শাস্তি কেন হবে? লোকের মৃত্যু এসে গেছে, এখন মৃত্যু নানাভাবে কার্যকর হয় না? গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠাডা পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়। তো এখন তারে আঘাত করছি, সে মারা গেছে, দোষটা আমার কোথায়? আমার কেন শাস্তি হবে? তার মৃত্যুর সময় আসছে, মরে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্যেই হত্যাকারীর শাস্তি হবে যে সে তার সময়ে মারা গেছে, মৃত্যুর সময়ই সে মারা গেছে, কিন্তু তুমি তাকে মারার ইচ্ছা কেন করলা? তুমি কেন তাকে মারার কারণ হলা? তুমি যেহেতু তাকে মারার এবং ইচ্ছা করেছো এবং কারণ হয়েছো, শাস্তি তোমার হবে। তাহলে আল্লাহ না চাইলে বান্দা কোনো কাজ করতে পারে না, কিন্তু বান্দাকে মন্দ এবং ভালো যে কোনো একটা গ্রহণ করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। বলেন, কে তৌফিক দিয়েছেন? এই জন্য আমরা যদি এরাদা না করি আর ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই নিয়ত রাখি যে মন চাইলে আসবো, আল্লাহ চাইলে আসবো, না চাইলে নাই, তাহলে আমাদের ওয়াদাটা কি পাক্কা হলো না কাঁচা হলো? বলেন, পাক্কা না কাঁচা? তাহলে পাক্কা ওয়াদা করেন, আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? আমার মনে হয় এই যুব সমাজের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, আমি এগুলো আপনাদেরকে শোনাই দিছি। এই যুব সমাজও কাজ করবে, আপনারাও নিজ থেকে মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে দ্বীনের কাজ করবেন। এই যুবকদেরকে আমি আরো 2টা কাজ দিছি, বলবো নাকি আপনাদেরকে? শুনবেন আপনারা? দেখবা যে কোনো মসজিদে বা মাদ্রাসায় টিউবওয়েলের ব্যবস্থা নাই, হয় না এমন? বাথরুমের ব্যবস্থা নাই, হয় না এমন? মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিদের সুব্যবস্থা নাই। তোমরা 50 জন যুবক 100 করে দিলেও কত হয়ে যাবে? এটা কাজ করে দিবা, এটাও একটা ভালো কাজ, এটাও একটা কল্যাণকর কাজ। আর ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই, কোরআন কারীমের আয়াতটা জানেন তো? এই যে আপনারা বসে আছেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের বদলা যাজা কে দান করবেন? আল্লাহ। বলেন, কে দান করবেন? আল্লাহ। দুনিয়াতে হয় কি দেখেন, দলের কর্মীরা অনেক কাজ করে, নেতা যদি না জানে তার কাজের কোনো মূল্যায়ন হয় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কর্মীরা দেখবেন যত কাজ করে কেমনে নেতারে দেখাবে, সবসময় ওই চিন্তা করতে থাকে। আহা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া আমাদের উপরে। রাতের অন্ধকারে বদ্ধ কামরায় লাইট নিবায়া কম্বল কাতা মুড়ি দিয়াও যদি আল্লাহরে ডাকি, আল্লাহর প্রতিদান আমাদেরকে দান করবেন। তদ্রুপ মন্দ কাজ যদি করেন, খবরদার, যত আড়ালে যত লুকায়িত স্থানে করেন, আল্লাহকে ধোঁকা, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। কত কথা বলা লাগে, একটা বিষয়ের উপর যদি সমাজ, রাষ্ট্র একটা বিষয়ের উপর যদি স্থির হয়ে যায়, সে বিষয়টা কি? যে আল্লাহ দেখেন। কে দেখেন? আল্লাহ। তাহলে দুর্নীতি হবে? লক্ষ কোটি টাকা পাচার হবে?
দ্রব্যমূল্য বাড়বে, রাস্তাঘাটের ইট বালু চুরি হবে, বলেন চুরি হবে, বলেন চুরি হবে। ক্ষমতায় থাকেন আর ক্ষমতায় বাইরে থাকেন, যদি মনে করি আল্লাহ দেখেন, আল্লাহ ধরবেন আমাকে, তার দ্বারা কোনোদিন মন্দ কাজ হতে পারে। দেখেন আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের শিক্ষা তো এটাই। আপনারা খামাখা আমাদের উপর রাগ করেন। আমাদের মূল কথা তো এটাই যে আমরা চাই প্রত্যেক মুসলমানের ভেতরে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয়। পরকালে তার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। এই ভয় যদি মুসলমানের অন্তরে সৃষ্টি হয়, এই মুসলমান কোনোদিন পাপ করতে পারবে না। কত ঘটনা আজকাল তো সৎ মানুষ তালাশ করা হয়, সৎ মানুষ খুঁজে পাওয়া যায় না। সৎ মানুষ কোত্থেকে খুঁজে পাওয়া যাবে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আল্লাহ মাফ করুন, ঘরে ঘরে দুর্নীতি পৌঁছে গেছে। আমি লম্বা জেল জীবনে আমাকে কয়েকটা বিষয় খুব বেশি কষ্ট দিচ্ছে। আমি শাহবাগ থানা থেকে যখন রিমান্ডে ঢাকা কোর্টে যাই, তো আমার সাথে 17-18 জন, 17-18, 14-15 বৎসরের ছেলেপেলে উঠাই দিছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের মামলা কি? কয় হুজুর মাদক মামলা। আর তাদের চেহারা দেখে আমার মনে হলো সবগুলোই ভদ্র ঘরের সন্তান হবে। তাদের নাম জিজ্ঞেস করলাম, নামও সুন্দর, তাহলে বোঝা গেল তাদের মা বাপও ভদ্র। 14-15 বছরের একটা ছেলে যদি মাদক আসক্ত হয়ে যায়, ওই ঘরে কি অশান্তি থাকে ওই মা বাবাই বুঝে। বারবার আমি নিজেকে কষ্টের জাতাকলে নিষ্পেষিত হতে দেখলাম। হায় হায় হায়, এটা যদি আমার ছেলে হইতো, এই ছেলেটা নেশা পড়ে এভাবে নষ্ট হয়ে গেল। এখন এই প্রিজন ব্যান দিয়ে সে যাইতেছে, আর এই প্রিজন ব্যানের, আরে দাঁড়ায় না তুমি আর এখানে, একদম কেল্লা কেটে দেবো দাঁড়াই। প্রিজন ব্যানের উপরে দেখবেন ছোট্ট ছোট্ট ফাঁকা আছে, এই ফাঁকা দিয়া যারে দেখে তারে ডাক দেয়, এই মামু। কথা বোঝেন নেই, কোনো কাজে নাকি দেম নেই, ওই মামু, ওই কি খবর? আচ্ছা ঠিক আছে, পুরুষ মানুষের ডাকে, পুরুষ মানুষ একটা গালি দিয়ে চলে যায়। রাস্তায় কোথাও জাম লাগলে প্রিজন ব্যান যখন দাঁড়ায়, মহিলা দেখলে মহিলারও ডাক দেয়। লজ্জায় আমার মাথাটা নিচা হয়ে গেছে। আমার সন্তান, মুসলমানের সন্তান, নেশায় পড়ে মাদকের ছোবলে এই ছেলে নিজেকে যে শেষ করে দিচ্ছে তার খবর নাই, খবর নাই তার। আমি তাদেরকে আপন করার চেষ্টা করলাম যে ভাই, কাউকে ছেলে, বেটা বসো, কোন মহল্লায় তোমার বাড়ি, মা বাবা কি করে, তোমার এই অবস্থা কেন? তাদেরকে বুঝানোর আমি চেষ্টা করলাম, কিন্তু কে কার কথা বুঝে? নষ্ট হয়ে গেছে ছেলেগুলো। এই ছেলেগুলো কি চীন জাপান থেকে আসছে? এই সমাজের, এই গ্রামেও হবে এমন অনেক ছেলে পেলে আছে, স্কুলে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পিছনে গিয়ে ইয়াবা খায়, গাঞ্জা খায়, আছে না নাই?